হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে, পাশাপাশি মোহনবাগান, মুম্বাই সিটি এফসিকে নিয়েও আপডেট রয়েছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে নিয়ে। তো আরও এক বছর ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেই থাকছে। 2026-এর ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সভাপতি হিসাবে কল্যাণ চৌবেই থাকছে, এটা অফিসিয়ালিভাবে জানানো হয়েছে। তো যদি আমরা নেক্সট কথা বলি মুম্বাই সিটি এফসিকে নিয়ে, তো মুম্বাই সিটি এফসির ইনভেস্টর সিটি গ্রুপ খুবই ভালো একটা গ্রুপ বলতে পারো। সিটি ফুটবল, যারা বিদেশে ম্যানচেস্টার সিটি, মেলবোর্ন সিটির মতো ক্লাবগুলিকে চালিয়ে থাকে, সেখানে তারা ভারতেও মুম্বাই সিটি এফসি দলের 65% শেয়ার কিনে রেখেছিল। তবে বর্তমানে ভারতীয় অচল অবস্থার কারণে সিটি ফুটবল গ্রুপ কিন্তু মুম্বাই সিটি এফসির সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চলেছে। যদিও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনও আসেনি, তবে সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে এমনই কিন্তু একটা চূড়ান্ত খবর বর্তমানে বেরিয়ে আসছে বেশ কিছু বড় বড় সোর্স থেকে। অলরেডি তোমরা হয়তো জেনে গিয়েছো, তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসা পর্যন্ত কোনো কিছু বলা যাচ্ছে না। তো দেখা যাক, এটা অফিসিয়ালি হয়েও যেতে পারে, সম্ভাবনা সেদিকেই এগোচ্ছে। নেক্সট যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান অলরেডি ছুটিতে রয়েছে। কয়েকদিন পর তারা আবারও অনুশীলনে যোগ দেবে। তবে কেন অনুশীলন হচ্ছে এখনও আইএসএলের কোনো প্রকার কনফার্ম আপডেট পাওয়া যায়নি। তবে যে কোনো মুহূর্তে যে আইএসএল নিয়ে আপডেট আসতে পারে, সেই কারণেই কিন্তু দলগুলোকে প্রস্তুত হয়ে থাকতে বলেছে। তো সেখানেই মোহনবাগান সেটাকেই লক্ষ্য করে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। তবে সেখানে যদি আইএসএল না হয়, আইএসএলের যদি এরকম অচলাবস্থা না কাটে, তবে মোহনবাগানের বেশ কিছু হাইয়েস্ট পেড ফুটবলার কিন্তু দল ছাড়তে পারে। এবং কোয়ালিটি প্লেয়ার যারা বর্তমানে মোহনবাগানে এসে কিছুটা হলেও তাদের মার্কেট ভ্যালু ডাউন হয়েছে, লাইক জিমি ম্যাকলারেন, জেসন কামিংস, তারা কিন্তু দল ছাড়তে পারে। সম্ভাবনা কিন্তু সেদিকে রয়েছে, কারণ বেশ কিছু বিদেশিরাই কিন্তু বর্তমানে ভারতীয় ফুটবল ছেড়ে বিদেশের ক্লাবে পাড়ি দিচ্ছে। যেখানে রিসেন্ট টাইমে জাভিয়ার সেভেরিও টোরো, তিনি কিন্তু এফসি গোয়া ছেড়ে সাইপ্রাসের একটি ক্লাবে যোগ দিয়েছে, শুধুমাত্র আইএসএল অনিশ্চয়তার কারণে। কারণ কোনো ম্যাচই যখন থাকবে না, শুধু শুধু প্র্যাকটিস করে বা একটা দলের সঙ্গে থেকেই কী করবি, সেক্ষেত্রে অনেক ফুটবলারই চাই তারা খেলতে। তবে সম্ভাবনা খুবই কম মোহনবাগান ফুটবলাররা দল ছাড়ার ক্ষেত্রে, কারণ আইএসএল নিয়ে বেরিয়ে আসছে দুর্দান্ত খবর। আইএসএলের অনিশ্চয়তা কিন্তু কাটতে চলেছে, যার ফলে আমার মনে হয় না আর কোনো বিদেশেই দল ছাড়তে পারে বর্তমান সময়ে। তো মোহনবাগানের কোনো প্লেয়ারই দল ছাড়ছে না, তারা কিন্তু আরও কিছুটা সময় অপেক্ষা করছে। তারা আশাবাদী খুব দ্রুত একটা ভালো সলিউশন আসবে। তবে সেখানেই আজকে একটা দুর্দান্ত খবর কিন্তু আসতে চলেছে। এআইএফএফ কমিটি যে দুটো প্রপোজাল রেখেছিল, সেটা নিয়ে কিন্তু অনেকটাই বেশ ইতিবাচক দিক দেখা গিয়েছে। তবে আজকে আরও একটা বৈঠক হবে আইএসএল ক্লাবগুলির প্রতিনিধিদেরকে নিয়ে, কিন্তু একটা মিটিং হবে আজকে এআইএফএফের যে নতুন কমিটি করা হয়েছে তাদের সঙ্গে। তো সেখানে একটা ফাইনাল সিদ্ধান্ত কিন্তু জানানো হবে। মোটামুটি একটা ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়ে যেতে পারে আজকেই, আইএসএল কবে থেকে শুরু হবে। তবে সেখানেই অনির্বাণ দত্ত যেটা জানিয়েছেন, আইএসএল জানুয়ারির 3rd উইক অথবা ফেব্রুয়ারির 1st উইকের মধ্যেই হতে পারে। তবে সেখানেই গতকালকে কিন্তু একটা কড়া চিঠি দিয়েছে মোহনবাগানের সিও বিনয় চোপড়া। তিনি কিন্তু জানিয়েছেন সব তো ঠিক আছে, তাহলে টাকাটা কে দেবে, এটা নিয়েই কিন্তু আজকের মিটিংয়ে আলোচনা করা হবে। এবং দীর্ঘমেয়াদী যে একটা রোড ম্যাপ, মানে যে একটা মরশুম কোনো রকম আইএসএলটা করে দেবো, পরে আইএসএল আবার কি হবে না হবে, এরকম আবার অপেক্ষা করতে হবে কিনা, এই সমস্যার সমাধানটা কিন্তু চাইছে ক্লাবগুলো। মানে একটা লং টার্ম চুক্তি, যেটা এর আগে এফএসডিএল এর সাথে ছিল, অনেক দিনের একটা লং টার্ম চুক্তি ছিল। 2013 সালে মেবি 21শে অক্টোবর সেই ডিলটা হয়েছিল, এবং 2025-এ এসে শেষ হলো সেই ডিলটা। তো সেরকমই একটা ডিল কিন্তু করতে চাইছে। তবে এফএসডিএল তারাও কিন্তু একটা লং টার্ম চুক্তি করতে চাইছে। তবে সেখানে এফএসডিএল যেটা চাইছে, একটু হালকা পাতলা শোনা গেল যেটা, তারা কিন্তু এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে কোনো প্রকার মিটিংয়ে বসতে নারাজ। নতুন যে এআইএফএফ কমিটি রয়েছে তাদের সঙ্গে একটা হয়তো আলোচনা করতে পারে এবং একটা নতুন সিদ্ধান্তে আসতে পারে। এফএসডিএল মেবি আবারও কামব্যাক করতে পারে ভারতীয় ফুটবল, এবং আইএসএল তারা কিন্তু চালাতে পারে, এমন একটা সম্ভাবনা বর্তমানে রয়েছে। তবে আজকে একটা মিটিং রয়েছে, এই মিটিংয়ের পর মোটামুটি আমরা কনফার্ম পেয়ে যাব, আইএসএলের একটা ডেট কিন্তু পেয়ে যেতে পারি। তবে যতক্ষণ না এরকম একটা শিডিউল চলে আসছে লাস্ট ইয়ারের মতো, যে ফিক্সড একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্ম নয় আইএসএল হবে কি হবে না। কারণ অনেক ডেট এরকম আসছে, অনেক কনফার্ম আপডেট এরকম শোনানো হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোমরা কিন্তু দীর্ঘদিন শুনে আসছো, তোমরাও হয়তো বোর হয়ে গিয়েছো, আমরাও বোর হয়ে যাচ্ছি এরকম খবর শোনাতে শোনাতে, যে হবে আইএসএলটা হবে হবে, এরকম আর কতদিন শোনাবো। অ্যাকচুয়াল একটা ডেট তো জানাতে হবে যে এই ডেটে আইএসএলটা হবে।
তাহলে ক্লাবগুলোও স্বস্তি পাবে এবং যে ফুটবল সমর্থকরা রয়েছে তারাও কিন্তু একটা স্বস্তি পাবে যে না ফাইনালি আইএসএলটা হচ্ছে। তো সেখানেই আজকের মিটিংয়ে কোনো কনফার্ম ডেট আসে কিনা এটাই মেন আমাদের দেখার উদ্দেশ্য থাকবে। তো দেখা যাক কনফার্ম কোনো ডেট জানা গেলে খুব দ্রুত ফিক্সার রিলিজ হয়ে যাবে, এটা মোটামুটি কনফার্ম তোমরা ধরে রাখো। তো ডেট কনফার্ম হয়ে গেলে ফিক্সার আসতে বেশিক্ষণ সময় লাগবে না। তো দেখা যাক আজকের মিটিংয়ে কনফার্ম ডেট জানানো হয় কি না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।